শুরুতে জানিয়ে দেব, ইসরায়েলের বিরুদ্ধে মুসলিমদের ঐক্যবদ্ধ অবস্থান জরুরি আহ্বান জানিয়েছে ইরান। জানিয়ে দেব ৭২ ঘন্টায় ৬ দেশে ভয়াবহ হামলা চালালো ইসরায়েল। এরপরে রয়েছে ইসরায়েলে হুথির ক্ষেপণাস্ত্র হামলা। জানিয়ে দেব গাজায় ত্রাণ শিবির পাহারা দিচ্ছে ইসলাম বিদ্বেষীরা। সর্বশেষ জানিয়ে দেব ইয়েমেনে ইসরায়েলের হামলা, নিহত বেড়ে ৩৫। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলের বিরুদ্ধে মুসলিমদের ঐক্যবদ্ধ অবস্থান জরুরি বলছে ইরান। ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ইসরায়েলি দখলদার শাসনের আগ্রাসী কার্যক্রম মোকাবেলায় মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ অবস্থান এবং দৃঢ় অবস্থান নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেছেন। ইরানের সংবাদ মাধ্যম ইরানের এক প্রতিবেদন থেকে এই খবর জানানো হয়েছে। বুধবার মিশরের প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল সিসির সঙ্গে টেলিফোন আলাপে ইরানি প্রেসিডেন্ট ইসরায়েলি শাসনের কর্মকাণ্ডকে অপরাধমূলক আখ্যা দিয়ে বলেন, এসব আচরণ আন্তর্জাতিক নীতি এবং সীমারেখাকে প্রকাশ্যে অবজ্ঞা করে চলেছে। ইরানি প্রেসিডেন্টের সরকারি ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে। কাতারে হামাস নেতাদের উপর ইসরায়েলি আগ্রাসনের প্রসঙ্গ টেনে পেজেশকিয়ান বলেন, মুসলিম দেশগুলোর বিরুদ্ধে এই দখলদার শাসনের অমানবিক কর্মকাণ্ড ঠেকাতে ইসলামী বিশ্বকে ঐক্যবদ্ধ এবং কঠোর অবস্থান নিতে হবে। তিনি আরও বলেন, ইসরায়েলি শাসন কর্মকাণ্ড স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে তারা যে কোনো আন্তর্জাতিক কাঠামো বা নীতিমালা মানে না এবং নিজেদের ইচ্ছামতো যে কোনো দেশকে আক্রমণ করে থাকে। তাদের এই আগ্রাসী মনোভাব দূর করার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এদিকে গত ৭২ ঘন্টায় ৬ দেশে হামলা চালিয়েছে ইসরায়েল। গত ৭২ ঘন্টায় ৬টি দেশের ভেতরে সামরিক হামলা চালিয়েছে ইসরায়েল। আল জাজিরার এক প্রতিবেদন অনুযায়ী সোমবার ৮ই সেপ্টেম্বর থেকে বুধবার ১০ই সেপ্টেম্বর পর্যন্ত ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, তিউনিসিয়া, কাতার এবং ইয়েমেন এসবের ভেতরে হামলা চালিয়েছে ইসরায়েল। প্রাণ হারিয়েছে অন্তত ২০০ শতাধিক মানুষ। মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় এক আলোচনার সময় হামাসের একটি অফিস লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। ওই সময় গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছিল। এই হামলায় নিহত হয় অন্তত ৬ জন, যাদের মধ্যে ছিলেন হামাসের শীর্ষ নেতা খালিল আল হাইয়ার এবং তার ছেলে হুমাম আল হাইয়া, তার ৩ দেহরক্ষী এবং কাতারি এক নিরাপত্তা কর্মকর্তা। হামাসের শীর্ষ নেতৃত্ব এই ঘটনায় অক্ষত রয়েছেন বলে জানা গেছে। আল জাজিরার প্রতিবেদন থেকে বলা হয়েছে, দোহায় হামলা চালানোর মধ্য দিয়ে মাত্র ৭২ ঘন্টায় ৬ষ্ঠ দেশে অভিযান চালিয়েছে ইসরায়েল। আর ২০২৫ সালের শুরু থেকে ৭ম দেশ হিসেবে আক্রমণের শিকার হলো কাতার। গত সোমবার ছিল গাজা আগ্রাসনের ৭০২তম দিন। ওই দিন গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬৭ জন নিহত এবং ৩২০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৪ জন ছিলেন ত্রাণ সংগ্রহে আসা বেসামরিক মানুষ। পরদিন মঙ্গলবার আরও ৮৩ জন নিহত এবং ২২৩ জন আহত হয়েছেন। সোমবার দুপুরে ইসরায়েলি যুদ্ধবিমান লেবাননের বেকা এবং হারমেল জেলায় হামলা চালিয়েছে। এতে ৫ জন নিহত হয়েছেন। ইসরায়েল দাবি করেছে হিজবুল্লাহর অস্ত্র গোদাম এবং সামরিক স্থাপনায় এই হামলা চালানো হয়েছে। ২০২৪ সালের নভেম্বরে যুদ্ধবিরতি হলেও ইসরায়েল নিয়মিত লেবাননের অভ্যন্তরে হামলা চালিয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, মঙ্গলবার রাতভর ইসরায়েলি যুদ্ধবিমান হোমস ও লাতাকিয়ায় একাধিক সামরিক স্থাপনায় হামলা চালায়। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে দেশটির সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হিসেবে আখ্যায়িত করেছেন। ২০২৪ সালের ডিসেম্বর মাসে বাশার আল আসাদ সরকার পতনের পর থেকেই সিরিয়ায় হামলার পরিমাণ বেড়েছে। সীমান্তবর্তী কিছু এলাকায় ইতোমধ্যে ইসরায়েল দখল করে নিয়েছে বলে সিরিয়ার পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। সোমবার রাতে তিউনিসিয়ার সিদি বো সাইদ বন্দরে গ্লোবাল সমুদ ফ্লোরিডার প্রধান জাহাজ ফ্যামিলি বোটে একটি সন্দেহভাজন ইসরায়েলি ড্রোন হামলা চালায়। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। হতাহতের ঘটনা না ঘটলেও গাজামুখী নৌবহরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। বুধবার ইসরায়েলি বাহিনী ইয়েমেনের রাজধানী সানা এবং আল জাওব প্রদেশে বিমান হামলা চালায়। ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন, এতে অন্তত ৩৫ জন নিহত এবং ১৩১ জন আহত হয়েছেন। এদিকে ইসরায়েলে হুথির ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। হামলার সময় ইসরায়েলের বহু এলাকার সতর্কতা সাইরেন বেজে ওঠে। যদিও হুথি এই ঘটনায় তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।
তবে ফিলিস্তিনিদের সামর্থ্য ইসরায়েলকে লক্ষ্য করে নিয়মিত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে হুথি বিদ্রোহীরা। তারা জানিয়েছে গাজা অবরোধ পুরোপুরি তুলে না নেওয়া পর্যন্ত ইসরায়েল লক্ষ্য করে তাদের হামলা অব্যাহত থাকবে। হুথি বিদ্রোহীদের দমাতে ইয়েমেনের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ইসরায়েল বেশ কয়েক মাস ধরেই হামলা চালিয়ে আসছে। বুধবারও হুথির স্থাপনা লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েল। তবে এত হামলার পরেও দমে যাচ্ছে না হুথি বিদ্রোহী গোষ্ঠী। তারা নিপীড়িত গাজাবাসীর পাশে থাকার ঘোষণা দিয়েছেন। এদিকে গাজা ত্রাণ শিবির পাহারা দিচ্ছে ইসলাম বিদ্বেষীরা। চরম ইসলাম বিদ্বেষের ইতিহাস আছে এমন একটি মার্কিন বাইকার গ্যাংয়ের সদস্যদের গাজায় মানবিক ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর সশস্ত্র নিরাপত্তার কাজে ব্যবহার করা হচ্ছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক নিজস্ব তদন্তে উঠে এসেছে এসব তথ্য। সম্প্রতি গাজার হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন সাইটগুলোতে খাবারের সন্ধানে শত শত বেসামরিক মানুষ বিশৃঙ্খলা আর গোলাগুলির মধ্যে পড়ে মারা গেছেন। ইউএজি সলিউশনস নামের একটি বেসরকারি ঠিকাদার সংস্থা এই সাইটগুলোতে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। ইনফেলিডেন্স মোটরসাইকেল ক্লাবের যারা এই সংস্থার হয়ে কাজ করছেন এমন 10 জন সদস্যের পরিচয় বিবিসি নিশ্চিত করেছেন। বিবিসি এখন দায়িত্ব নিয়ে বলতে পারে যে ইসরায়েল ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থিত এই বিতর্কিত ত্রাণ অভিযানের সাইটগুলোর তদারকিতে এই গ্যাংয়ের অন্তত 7 সদস্য শীর্ষ পদে নিযুক্ত আছেন। ইউজি সলিউশনস অবশ্য এই কাজের জন্য নিযুক্ত তাদের কর্মীদের যোগ্য বলেই মনে করছেন। তারা বলেছে কারো ব্যক্তিগত শখ বা হবি কিংবা কাজের সঙ্গে সম্পর্কিত নয় এমন কিছুর সঙ্গে যুক্ত থাকার ভিত্তিতে তারা কর্মীদের ছাঁটাই বাটাই করবে না। গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন মন্তব্য করেছে যে কোনো ধরনের বিদ্বেষমূলক ও বৈষম্যমূলক আচরণ এবং পক্ষপাতের প্রতি তাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। ইরাক যুদ্ধে লড়েছিলেন এমন কয়েকজন মার্কিন সেনা ভেটারেন 2006 সালে ইনফিডেলস মোটরসাইকেল ক্লাব গড়ে তোলে এবং যে ক্লাবের সদস্যরা নিজেদের ক্রুসেডার বা ধর্মযোদ্ধা বলে মনে করেন এবং ক্রুসেডার ক্রসকে নিজেদের প্রতীক বা সিম্বল হিসেবে ব্যবহার করেন। মধ্যযুগে যে খ্রিস্টান ধর্মযোদ্ধারা জেরুজালেম দখল করার জন্য মুসলিমদের বিরুদ্ধে লড়েছিলেন এই ক্রসকে সেই ক্রুসেডারদের প্রতীক হিসেবে গণ্য করা হয়। এখনও এই গ্যাংটি তাদের ফেসবুক পেজে বিভিন্ন মুসলিম বিরোধী হেইট স্পিচ হোস্ট করেছে। এর আগে তারা মুসলিমদের পবিত্র রমজান মাসকে হেয় করতে শুকর রোস্ট করার ইভেন্টও আয়োজন করেছিল। এদিকে ইয়েমেনে ইসরায়েলের হামলা নিহত বেড়ে 35। ইয়েমেনে ইসরায়েলি হামলায় অন্তত 35 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 135 জন। দেশটির রাজধানী সানা লক্ষ্য করে বেশ কয়েকটি হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী। এছাড়াও আল জাওয়াব প্রদেশে হামলা চালিয়েছে ইসরায়েল। ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে বুধবারের এই হামলায় মৃতের সংখ্যা বেড়ে চলেছে। প্রথমে তারা জানিয়েছিল এই হামলায় 9 জন মারা গেছেন। মন্ত্রণালয়টি বৃহস্পতিবার জানিয়েছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এখনও নিখোঁজদের সন্ধানে কাজ করছে উদ্ধারকারীরা। আবাসিক এলাকা এবং স্বাস্থ্য সেবা কেন্দ্র ইসরায়েল এই হামলা চালিয়েছে। জরুরি পরিষেবার কর্মীরা বোমার আঘাতে ধ্বংসপ্রাপ্ত ভবনগুলো থেকে বেঁচে যাওয়া মানুষদের বের করে আনার চেষ্টা করছেন। আল মায়াদিনকে এক ইয়েমেনি সূত্র জানিয়েছে একটি সংবাদপত্রের প্রধান কার্যালয় লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে বেশ কয়েকজন সাংবাদিক হতাহত হয়েছেন।